নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে প্রথমটি যার কথা বলবো সেটি হচ্ছে যে বারাণসীতে যে বিশ্বনাথ মন্দির, সেই বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস আজকে। তাহলে এটা একটা খুব বড় দিন, মানে হিন্দুদের পক্ষে খুব বড় দিন। তার বাইরে আসামের মানুষের পক্ষে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ দিন। একটি হলো আসামের একজন মহাপুরুষ, মানে আমাদের এই বাংলায় যেমন চৈতন্যদেব, আসামে তেমনি শঙ্করদেব। এই শঙ্করদেবের তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে। শঙ্করদেব একই সঙ্গে, মানে যেটা চৈতন্যদেবের ক্ষেত্রে ওই রকম করে ছিল না, শঙ্করদেব একই সঙ্গে কিন্তু সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, রচয়িতা ছিলেন। বহু গান তিনি রচনা করেছেন, বহু পদ রচনা করেছেন, অনুবাদ করেছেন। তার বাইরে শঙ্করদেব অঙ্কিয়া নাট, আসামের এক ধরনের নাট্য, ধর্মীয় নাট্য, নিশ্চয়ই মধ্যযুগীয় ধর্মীয় নাট্য, তার সূচনা করেন। এক কৃষ্ণ সাধনা, সেই সাধনা প্রচার করেন। আপনারা আসামে দেখবেন যে আসামের যে মন্দির, সেখানে নামঘর বলে একটা জায়গা রয়েছে, একটা চালা, সেইখানে নাম কীর্তন করা হয়, অঙ্কিয়া নাটের পরিবেশন করা হয়। সেইটা শঙ্করদেবের সৃষ্টি। মানে আসামের যে সাংস্কৃতিক পরিবেশ, সেইটা তৈরির ক্ষেত্রে শঙ্করদেবের ভূমিকা অনস্বীকার্য, একেবারে ব্যাপক ভূমিকা একটি। তো তার তিরোভাব তিথি। আরেকজনেরও উৎসব তাকে নিয়ে, শ্রী সত্যায়ন দেব আচার্য, এলেঙ্গি সত্রে তিথি মহোৎসব, তিনিও আসামের মানুষ। এবার বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই ভাদ্র 1432, ইংরেজির 25শে আগস্ট 2025, সোমবার, দ্বিতীয়া, আজ শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:19, সূর্যাস্তের সময় সন্ধে 6টা। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। দিনের বেলা 9:07 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। শেষ রাত্রি 4:13 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা মহাভারতের এক, কি বলবো, হতভাগ্য চরিত্রই বলতে পারি, পাণ্ডু। সে পাণ্ডুর সম্পর্কে কথা বলছিলাম, আরো কিছু কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব ভগবদ গীতা পাঠে। রঙ্গনাথানন্দজি সেই ভগবদ গীতার অনুবাদ তো করেইছেন, ব্যাখ্যা করেছেন, সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর স্বামী গোকুলানন্দজি, তিনি মানসিক চাপ জয় করবার উপায় হিসেবে বেশ কিছু উপায়ের কথা বলেছেন, সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে তো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে তাহলে পুরাণ চিরন্তন, বিবাহিত পাণ্ডুর কথা। ফিরে আসছি গানের পর। এই যে পাণ্ডু ধৃতরাষ্ট্রের অনুমতি নিচ্ছেন সব ব্যাপারে, 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। সেখানে মাত্র বললাম একটা ব্যাপার, পাণ্ডু বুঝতে পারছেন যে দাদা তো জন্মান্ধ, দাদা তো সিংহাসনে বসতে পারছেন না, ফলে আমি যদি তাকে এই সম্মানটা দিই তাহলে তিনি খুশি হবেন। একজন অন্ধ মানুষ, তাকে খুশি করব, তিনি আমার দাদা, তো তাকে সন্তুষ্ট রাখবো, সব ব্যাপারে অনুমতি নেব, রাজার সমমর্যাদা দেব। তো এই পাণ্ডুর স্বভাবের এই দিকগুলো লক্ষ্য করবার মতন। দিগ্বিজয় শেষ হয়ে গেল, পাণ্ডু ফিরে এলেন।
ফিরে এসে এইবারে পাণ্ডু একটু বনে গেলেন, রাজকার্যের দায় দায়িত্ব তিনি ধৃতরাষ্ট্রের হাতে সঁপে দিলেন। কেন করলেন এটা? কি দরকার ছিল? যেটা দরকার ছিল বলে মনে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি সব ব্যাপারে ধৃতরাষ্ট্রের অনুমতি নিই, ধৃতরাষ্ট্রকে খুব সম্মান করি, তাকে বলে সব, কিন্তু কিছুদিনের জন্য রাজত্ব করুন না, আমার হয়েই করুন, কিন্তু করুন রাজত্ব। ফলে ভীষ্মকে নয়, ধৃতরাষ্ট্রকে বললেন যে দাদা আপনি রাজত্ব চালান, স্বাধীনভাবে রাজত্ব করার আনন্দ আপনি উপভোগ করুন, এইরকম একটা মনোভাব ছিল তার। কিন্তু এটাই কি কারণ, এই যে দুই পত্নীকে নিয়ে তিনি বনে চলে গেলেন, তার নিজের কি কোনো ভাবনা কাজ করেছিল? বনে যাওয়ার পরেও দেখছি যে দুই পত্নীকে নিয়ে ঘুরে বেড়ানোর থেকেও পাণ্ডু খুব মৃগয়া করছেন, প্রচুর মৃগয়া করছেন, প্রচুর পশু শিকার করছেন, এবং সেটাই বেশি করে বলা আছে। এই যে হঠাৎ করে পাণ্ডু বনবাসে গেলেন এবং মৃগয়ার উদ্যম নিয়েছেন, পাণ্ডু কি নিজের এই অসামর্থ্যের কথাটা বুঝতে পেরেছিলেন? হয়তো একটা হতাশা তাকে গ্রাস করছিল, তারই হাত থেকে পাণ্ডু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমি সন্তানের জন্ম দেবার ব্যাপারে অক্ষম, কিন্তু আমি বীর, আমি মৃগয়া করতে পারি, আমি অনেক রাজাকে পরাস্ত করতে পারি, এরকম একটা জায়গা কোথাও তৈরি হচ্ছে কি না। এইভাবে যদি দেখি তাহলে পুরাণ কিন্তু চিরন্তন হয়ে ওঠে, তাই না? শুনলেন পুরাণ চিরন্তন, এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। বিবেকানন্দের লেখা পুনর্জন্ম, তার একেবারে শেষ অংশটা পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যাহারা দুঃখের মধ্যে জন্মগ্রহণ করে তাহাদের কয়জন উচ্চতর জীবনের অভিমুখে অগ্রসর হইবার জন্য সংগ্রাম করে? কয়জনই বা যে অবস্থার মধ্যে জন্মলাভ করিয়াছে তাহারই মধ্যে আত্মসমর্পণ করে? যাহারা বাধ্য হইয়া মন্দ অবস্থার মধ্যে জন্মগ্রহণ করার জন্য অধিকতর মন্দ স্বভাব এবং নীতিহীন হইয়া উঠে, তারা কি তাহাদের আজীবন নীতিহীনতার দরুন ভবিষ্যতে পুরস্কৃত হইবে? সেক্ষেত্রে যে এখানে যত দুর্বৃত্ত হইবে, ভবিষ্যতে তাহার পুরস্কার তত অধিক হইবে। সুখ দুঃখ ভোগের সকল দায়িত্ব উহার ন্যায়সঙ্গত কারণের উপর, অর্থাৎ আমাদের স্বাধীন কর্ম বা কর্মফলের উপর আরোপ না করিলে মানবাত্মার মহিমা ও মুগ্ধ স্বভাব প্রমাণ করার এবং সংসারের এই অসাম্য ও ভয়াবহতার সামঞ্জস্য স্থাপন করার আর কোনো উপায় নাই। শুধু তাই নয়, শূন্য হইতে আত্মার সৃষ্টি বিষয়ে যত মতবাদই প্রচার করা হোক না কেন, উহাদের প্রত্যেকটি আমাদিগকে অনিবার্য রূপে অদৃষ্টবাদে বা সমস্তই পূর্ব হইতে সুনির্দিষ্ট এইরূপ মতবাদে লইয়া যাইবে এবং এক করুণাময় পিতার পরিবর্তে এক বিকট দর্শন, নিষ্ঠুর এবং সদা ক্রুদ্ধ ঈশ্বরকে আমাদের উপাস্য রূপে উপস্থাপিত করিবে। অধিকন্তু শুভাশুভ সাধনে ধর্মের যতটুকু শক্তি আছে তাহা অনুধাবন করিলে দেখিতে পাই যে আত্মা সৃষ্ট বস্তু এই মতবাদের সহিত তাহারই অনুসিদ্ধান্ত অদৃষ্টবাদ ও ঈশ্বর কর্তৃক ভাগ্য নির্ধারণ। খ্রিস্টান ও মুসলমানগণের মধ্যে এই এক ভয়াবহ ধারণা জন্মাইবার জন্য দায়ী যে ওই ওই ধর্মে অবিশ্বাসী ব্যক্তিগণকে বিধিসঙ্গতভাবে তাহাদের তরবারি দ্বারা হত্যা করা চলে। আরো এই মতবাদের ফলে যত প্রকার নিষ্ঠুর অত্যাচার হইয়াছে এবং এখনো হইতেছে, সেগুলির জন্য এই মতবাদী দায়ী। কিন্তু ন্যায় দর্শন প্রণেতারা পুনর্জন্ম তত্ত্বের সমর্থনে যে যুক্তিটি বহুবার উপস্থিত করিয়াছেন এবং যাহা আমাদের দৃষ্টিতে এই প্রসঙ্গের সিদ্ধান্ত বলিয়া মনে হয়, তাহা হইল এই যে আমাদের অভিজ্ঞতা কখনো সম্পূর্ণ বিলীন হয় না। আমাদের কার্যকলাপ, কর্ম যদিও বাহ্যত বিলুপ্ত হয়, তথাপি অদৃষ্ট রূপে বর্তমান থাকে এবং পুনর্বার কার্যের মধ্যে প্রবৃত্তির আকারে আবির্ভূত হয়। এমনকি ছোট শিশুরাও কতকগুলি প্রবৃত্তি লইয়া জন্মগ্রহণ করে, যথা মৃত্যু ভয়।
এখন যদি প্রবৃত্তিকে বারংবার অনুষ্ঠিত ক্রিয়াকলাপের ফল বলা হয়, তাহা হইলে যে সকল প্রবৃত্তি লইয়া আমরা জন্মগ্রহণ করি তাহার অর্থ সেই দিক হইতে ব্যাখ্যা করিতে হয়। স্পষ্টত আমরা ওইগুলি এই জন্মে পাই নাই, সুতরাং অতীতেই সেগুলির মূল অনুসন্ধান করিতে হইবে। এখন ইহাও স্পষ্ট যে আমাদের কতকগুলি প্রবৃত্তি মনুষ্যোচিত সচেতন প্রয়াসের ফল। যদি ইহা সত্য হয় যে আমরা এই সকল প্রবৃত্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছি, তবে অবিসংবাদিত রূপে প্রমাণিত হয় অতীতের সচেতন সকল প্রযত্নই ইহার কারণ। অর্থাৎ আমরা যাহাকে মানবীয় স্তর বলি, বর্তমান জন্মের পূর্বেও আমরা সেই মানবোচিত মানব স্তরেই ছিলাম। অন্তত বর্তমান জীবনের প্রবৃত্তি সমূহ অতীতের সচেতন প্রয়াসের দ্বারা ব্যাখ্যা করিবার ব্যাপারে ভারতের পুনর্জন্মবাদীগণ ও আধুনিক ক্রমবিকাশবাদীগণ একমত। একমাত্র পার্থক্য এই যে যেখানে অধ্যাত্মবাদী হিন্দুরা এগুলির প্রত্যেকটিকে স্বতন্ত্র আত্মার সচেতন প্রয়াসের ফল বলিয়া ব্যাখ্যা করেন, সেখানে জড়বাদী ক্রমবিকাশবাদীরা ওইগুলিকে বংশ পরম্পরায় এক দেহ হইতে দেহান্তরে সঞ্চারিত বলিয়া অভিহিত করেন। যে মতবাদীগণ অভাব বা শূন্য হইতে সৃষ্টি হইয়াছে বলিয়া মনে করেন, তাহাদের স্থান কোথাও নাই। তাহা হইলে এই বিষয়ে দুইটি মাত্র পক্ষ দাঁড়াইতেছে, পুনর্জন্মবাদ এবং জড়বাদ। ইহারই কোনো একটি অবলম্বন করিয়া সিদ্ধান্ত স্থির করিতে হইবে। পুনর্জন্মবাদী বলেন, অতীতের সমস্ত অভিজ্ঞতা অনুভব কর্তার মধ্যে, অর্থাৎ প্রত্যেক পৃথক আত্মার মধ্যে প্রবৃত্তি রূপে সঞ্চিত হইয়া আছে, এবং প্রত্যেক আত্মা যখন তাহার অবিচ্ছেদ্য পৃথক সত্তা লইয়া নূতন জন্মগ্রহণ করে, তখন ওই প্রবৃত্তিগুলিও তাহাতে সঞ্চারিত হয়। আর জড়বাদী বলেন, মানুষের মস্তিষ্কই সকল কর্মের কর্তা এবং জীবকোষ অবলম্বনে এক ব্যক্তি হইতে অপর ব্যক্তিতে পুরুষানুক্রমে ওই প্রবৃত্তিগুলি সঞ্চারিত হয়। এই রূপে পুনর্জন্মবাদ আমাদের নিকট অসীম গুরুত্ব লইয়া উপস্থিত হয়, কারণ আত্মার পুনর্জন্ম ও দেহকোষ অবলম্বনে প্রবৃত্তির সঞ্চারণ বিষয়ে যে বিবাদ চলিতেছে, তাহা প্রকৃতপক্ষে অধ্যাত্মবাদ ও জড়বাদের সংগ্রাম। যদি কোষের মাধ্যমে সঞ্চারণই সন্তোষজনক ব্যাখ্যা হয়, তাহা হইলে জড়বাদ অনিবার্য এবং তখন আত্মতত্ত্বের কোনো প্রয়োজন থাকে না। ইহা যদি সন্তোষজনক ব্যাখ্যা না হয়, তাহা হইলে প্রত্যেক আত্মার একটি নিজস্ব সত্তা আছে এবং আত্মা তাহার বর্তমান জীবনের অতীত অভিজ্ঞতা বহন করিয়া আনে, এই মতটি সম্পূর্ণ সত্য। এই দুই বিকল্প, পুনর্জন্মবাদ ও জড়বাদ, এই উভয়ের মধ্যে আর কোনো কিছুর স্থান নাই। ইহার কোনটি আমরা গ্রহণ করিব? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার ভগবদ গীতা। ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার অনুবাদ এবং ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করার সূত্র ধরে নানান কথা বলছেন, সে কথাগুলো খুব জরুরি। সেই সব কথা যতটা পড়া হয়েছিল তারপর থেকে পড়ে শোনাবো আপনাদের। কিন্তু যতটা পড়া হয়েছিল তার ভেতর থেকে তো একটা ব্যাপার বুঝতে পারছেন নিশ্চয়ই, যে ভগবদ গীতা কেবলমাত্র একটা ভাবরাজ্যের কোনো গ্রন্থ নয়। আমাদের যে প্রতিদিনের জীবন, আমাদের যে প্রতিদিনের হেরে যাওয়া, আমাদের যে প্রতিদিনের নানান সংশয়, কর্তব্য সম্পর্কে নানান রকমের সংশয়, সেই সংশয়কে দূর করতে পারে ভগবদ গীতা। এবং তার মূল কথাটা হলো যে ওঠো, জাগো, শক্তি, নিজের শক্তি আছে, নিজের জোর আছে, সেই জোর দিয়ে জেগে ওঠো, মোকাবিলা করো, সমস্যার থেকে পালিয়ে যেও না, সমস্যার মোকাবিলা করো। পড়া শুরু করি। স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা করতে গিয়ে কি বলছেন। জওয়াহরলাল নেহেরু স্বামীজির এই বাণী সম্বন্ধে তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, তিনি দেশবাসীকে এক সাহসিকতার মনোভাব দিয়ে গেলেন। যে কোনো মহান আচার্যের কাছ থেকে আসা শক্তি, মানবোচিত উদ্দীপনা হলো তার মহত্তম অবদান। আমাদের এই ধরনের শিক্ষার প্রসার চাই আরো বৃহত্তর পরিপ্রেক্ষিতে। পুরাকালে শ্রীকৃষ্ণ তা দিয়েছিলেন। তিনি শক্তি ও নির্ভীকতার মূর্ত প্রতীক ছিলেন, আর সমগ্র বেদান্তই এই শক্তি ও নির্ভীকতার মন্ত্রস্বরূপ। দুর্বলতার উপর কোন রকম জোর দেওয়া হয়েছে এমনটি বেদান্তে পাওয়া যায় না। সর্বদাই অভি অভি অভি।
অভীর অর্থ নির্ভীক। নির্ভীক হও, নির্ভীক হও। সমগ্র বিশ্বের এবং মানব সত্তার আদি উৎস হলেন যে ব্রহ্ম, তিনি অভয়ম। ঈশ্বরের নাম কি? অভয়। ঈশ্বর লাভ হলে নির্ভয় হওয়া যায়। তাই অভয়ম বৈ প্রাপ্তোসি জানকা। বৃহদারণ্যক উপনিষদে আছে, ঋষি যাজ্ঞবল্ক্য রাজা জনককে বলছে, জনক তুমি ভয়হীন অবস্থা অর্জন করেছ। এই হলো তোমার আধ্যাত্মিক উন্নতির পরাকাষ্ঠা। ভয়হীনতার মাধ্যমেই তোমার আধ্যাত্মিক ভাবের উৎকর্ষ সাধিত হতে পারে, দুর্বলতার মাধ্যমে নয়। সব পশুই দুর্বল, তারা জন্তু। এক মানব সত্তাই ভয়হীন হতে পারে স্বীয় অন্তরে অধিষ্ঠিত ঈশ্বর সত্তার অনুভূতিতে। বিবেকানন্দ বলেন, উপনিষদের পাতায় পাতায় কেবল একটি বাণীই প্রচার করা হয়েছে, তা হলো নির্ভীকতা ও শক্তি। তুমি কি শক্তিমান? মানব হৃদয়ের জিজ্ঞাসা। মানবের কি কোনো দুর্বলতা নেই? বেদান্ত বলে হ্যাঁ আছে। কিন্তু দুর্বলতা দিয়ে কি তুমি দুর্বলতা দূর করতে পারো? দুর্বলতা দূর করা যায় একমাত্র শক্তির সাহায্যে। ময়লা দিয়ে ময়লা ধোয়া যায় না, কেবল বিশুদ্ধ জলেই ময়লা ধোয়া যায়। তেমনি আরেকটি দুর্বলতা তোমার বর্তমান দুর্বলতাকে দূর করতে পারে না। শক্তি হলো জাগতিক ব্যাধির একমাত্র প্রতিষেধক। এই হলো বেদান্তের বাণী। আধ্যাত্মিকতার পথে তুমি যতই অগ্রসর হবে, তুমি ততই আরো নির্ভীক হবে, আরো শক্তিমান হবে, আরো হৃদয়বান হবে। ভয়হীনতা ও হৃদয়বত্তা, এ দুটি গুণের সংহতি ঘটাতে হবে। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজির করা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার অনুবাদ এবং ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করার সূত্র ধরে নানান কথা বলছেন। সে কথাগুলো খুব জরুরি। সেই সব কথা যতটা পড়া হয়েছিল তারপর থেকে পড়ে শোনাবো আপনাদের। কিন্তু যতটা পড়া হয়েছিল তার ভেতর থেকে তো একটা ব্যাপার বুঝতে পারছেন নিশ্চয়ই, যে ভগবদ গীতা কেবলমাত্র একটা ভাবরাজ্যের কোনো গ্রন্থ নয়। আমাদের যে প্রতিদিনের জীবন, আমাদের যে প্রতিদিনের হেরে যাওয়া, আমাদের যে প্রতিদিনের নানান সংশয়, কর্তব্য সম্পর্কে নানান রকমের সংশয়, সেই সংশয়কে দূর করতে পারে ভগবদ গীতা। এবং তার মূল কথাটা হলো যে ওঠো, জাগো। শক্তি, নিজের শক্তি আছে, নিজের জোর আছে, সেই জোর দিয়ে জেগে ওঠো, মোকাবিলা করো। সমস্যার থেকে পালিয়ে যেও না, সমস্যার মোকাবিলা করো। পড়া শুরু করি। স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা করতে গিয়ে কি বলছেন। জওয়াহরলাল নেহেরু স্বামীজির এই বাণী সম্বন্ধে তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, তিনি দেশবাসীকে এক সাহসিকতার মনোভাব দিয়ে গেলেন। যে কোনো মহান আচার্যের কাছ থেকে আসা শক্তি, মানবোচিত উদ্দীপনা হলো তার মহত্তম অবদান। আমাদের এই ধরনের শিক্ষার প্রসার চাই আরো বৃহত্তর পরিপ্রেক্ষিতে। পুরাকালে শ্রীকৃষ্ণ তা দিয়েছিলেন। তিনি শক্তি ও নির্ভীকতার মূর্ত প্রতীক ছিলেন, আর সমগ্র বেদান্তই এই শক্তি ও নির্ভীকতার মন্ত্রস্বরূপ। দুর্বলতার উপর কোন রকম জোর দেওয়া হয়েছে এমনটি বেদান্তে পাওয়া যায় না। সর্বদাই অভি অভি অভি। অভীর অর্থ নির্ভীক। নির্ভীক হও, নির্ভীক হও। সমগ্র বিশ্বের এবং মানব সত্তার আদি উৎস হলেন যে ব্রহ্ম, তিনি অভয়ম। ঈশ্বরের নাম কি? অভয়। ঈশ্বর লাভ হলে নির্ভয় হওয়া যায়। তাই অভয়ম বৈ প্রাপ্তোসি জানকা। বৃহদারণ্যক উপনিষদে আছে, ঋষি যাজ্ঞবল্ক্য রাজা জনককে বলছে, জনক তুমি ভয়হীন অবস্থা অর্জন করেছ। এই হলো তোমার আধ্যাত্মিক উন্নতির পরাকাষ্ঠা। ভয়হীনতার মাধ্যমেই তোমার আধ্যাত্মিক ভাবের উৎকর্ষ সাধিত হতে পারে, দুর্বলতার মাধ্যমে নয়। সব পশুই দুর্বল, তারা জন্তু। এক মানব সত্তাই ভয়হীন হতে পারে স্বীয় অন্তরে অধিষ্ঠিত ঈশ্বর সত্তার অনুভূতিতে।
বিবেকানন্দ বলেন, উপনিষদের পাতায় পাতায় কেবল একটি বাণীই প্রচার করা হয়েছে, তা হলো নির্ভীকতা ও শক্তি। তুমি কি শক্তিমান? মানব হৃদয়ের জিজ্ঞাসা। মানবের কি কোনো দুর্বলতা নেই? বেদান্ত বলে হ্যাঁ আছে। কিন্তু দুর্বলতা দিয়ে কি তুমি দুর্বলতা দূর করতে পারো? দুর্বলতা দূর করা যায় একমাত্র শক্তির সাহায্যে। ময়লা দিয়ে ময়লা ধোয়া যায় না, কেবল বিশুদ্ধ জলেই ময়লা ধোয়া যায়। তেমনি আরেকটি দুর্বলতা তোমার বর্তমান দুর্বলতাকে দূর করতে পারে না। শক্তি হলো জাগতিক ব্যাধির একমাত্র প্রতিষেধক। এই হলো বেদান্তের বাণী। আধ্যাত্মিকতার পথে তুমি যতই অগ্রসর হবে, তুমি ততই আরো নির্ভীক হবে, আরো শক্তিমান হবে, আরো হৃদয়বান হবে। ভয়হীনতা ও হৃদয়বত্তা, এ দুটি গুণের সংহতি ঘটাতে হবে। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজির করা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। কথাটা দিয়ে শেষ করেছিলাম এর আগের পর্বটি, যে ভয়হীনতা ও হৃদয়বত্তা এই দুটি গুণের সংহতি ঘটাতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার নিজের মনে হয়। পড়ি, সকল ভারতীয় সাহিত্যেই এই দুটি দুরূহ গুণের সমাবেশ দেখা যায়। তীব্র নির্ভীকতা আর তীব্র হৃদয়বত্তার একত্র সমাবেশ ঘটানো কঠিন কাজ। তুমি এতটাই ভয়ঙ্কর হতে পারো যাতে অন্যেরা তোমাকে ভয় পাবে, অথবা তুমি এতটাই দুর্বল হতে পারো যে কোনো লোক তোমাকে ভয় দেখাতে পারে। দুই চরম অবস্থায় আমরা দেখেছি, কিন্তু আমাদের সমগ্র সাহিত্যে এই বিরল সমাবেশকেই তুলে ধরা হয়েছে। এই গীতাতেই 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলবেন, সেই আমার প্রকৃত ভক্ত যে নর বা নারী নির্ভীক ও শক্তিমান হয়েও সর্বজীবের প্রতি হৃদয়বান। সে কাউকেও ভয় করে না, সে অন্যের ভয়ের কারণও নয়, যেহেতু তার স্বভাব এমনই শান্ত। যস্মাৎ না উদ্বীজতে লোকঃ লোকাৎ না উদ্বীজতে চাইয়ঃ। তাই হলো আধ্যাত্মিক উন্নতি ও আধ্যাত্মিক উপলব্ধির লক্ষণ। তাই দেখা যায় প্রত্যেক মানব সত্তা সম্বন্ধীয় সামগ্রিক বিষয়টি হলো বৃদ্ধি, উন্নতি ও পরিপূর্ণতা। এই বিষয়টি নিয়েই শ্রীকৃষ্ণ গীতার 18টি অধ্যায়ে নাড়াচাড়া পর্যালোচনা করেছেন। আমার অস্ট্রেলীয়, মার্কিনী ও অন্যান্য বন্ধুদের আমি যেমন বলেছিলাম, যুদ্ধ নিয়ে কথা তো কেবল প্রথম অধ্যায়েই আছে, পরে যুদ্ধের কথা কোথাও নেই। মানবের সামগ্রিক উন্নতির বিরাট সমস্যাটি নিয়েই তিনি বরাবর পর্যালোচনা করেছেন। সুতরাং এটি যুদ্ধ বিষয়ক গ্রন্থ নয়, এতে মানবের উন্নতি ও পূর্ণতা সাধন সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। কেউ বলবে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলার ও তার রাজনীতিক ও জাতি বৈষম্যমূলক আদর্শের সম্পূর্ণ পরাজয় ভুল হয়েছিল। যে দর্শন শক্তি ও নম্রতার সমন্বয়ের কথা বলে, সেই দর্শনই মানুষের সুউন্নত চারিত্রিক বিকাশের পক্ষে সহায়ক হয়। গীতায় একদিকে মোহনীয় মানসিক উদারতা এবং অন্যদিকে বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের মধ্যে সমন্বয় সাধনের কথাও বলা হয়েছে, যাদের সহাবস্থান অনেক সময়ই ব্যর্থ হয়। শেষ করলাম ভগবদ গীতা থেকে পাঠ আজকের মতো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। চাই নিয়মিত অভ্যাস। মানসিক চাপ জয় করতে গেলে নিয়মিত অভ্যাস চাই। কিসের অভ্যাস, সে কথা বলেছেন গোকুলানন্দ। আরো শুনবো। গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে এই গ্রন্থ। যে অধ্যায়টি থেকে পড়ে শোনাচ্ছি তার নাম চাই নিয়মিত অভ্যাস। যদি আমরা কথামৃত পড়ি, দেখব শ্রী রামকৃষ্ণ ঠিক এরকম কথাই বলছেন। একবার এক গৃহী ভক্ত ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন যে এই জাগতিক জীবনের কর্মব্যস্ততার মধ্যে কি করে এক সুসমঞ্জস জীবন যাপন করা যায়, কি করে মতি রাখা সম্ভব ঈশ্বরের পাদপদ্মে। ঠাকুর উত্তর করেছিলেন, এ আলবাত সম্ভব। আধ্যাত্মিক জাগরণ এবং ঈশ্বর লাভই যেহেতু মানব জীবনের একমাত্র লক্ষ্য, অতএব এক হাতে কর্ম করো আর অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকো। মায়া, মোহ আর জাগতিক ভোগ সুখময় এ জগৎটা তো মিথ্যা। আমরা আজ আছি, কাল নাই।
জীবনের এই ক্ষণস্থায়িত্ব সত্ত্বেও অযথা মৃত্যু ভয়ে দুর্বল না হয়ে যদি আমরা এক অর্থময় উদ্দেশ্যময় জীবন যাপন করতে চাই, শ্রী রামকৃষ্ণের এই উপদেশটিকেই মেনে চলতে হবে আমাদের। এক হাতে কর্ম করো আর অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকো। অবশ্য ঠাকুরকে তখন একটা বিরুদ্ধ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। মহাশয়, আপনি যখন বলছেনই জগৎটা মিথ্যা, তবে তাকে এক হাতে ধরে থাকতে বলছেন কেন? ঈশ্বরই যদি একমাত্র সত্য হন, তবে কেন দু হাতেই তার চরণ দুটি জড়িয়ে ধরব না? শ্রী রামকৃষ্ণ ছিলেন সকল অবতারের শ্রেষ্ঠ। স্বামী বিবেকানন্দের ভাষায় অবতার বরিষ্ঠ। অবলীলায় স্বভাবসিদ্ধ প্রজ্ঞার মুন্সিয়ানায় ঠাকুরে প্রশ্নের জবাব দিলেন। হাসতে হাসতে বললেন, তুমি ঠিক কথাই বলেছ। যদি দুহাতে ঈশ্বরের পুজো করতে পারো তবে তো কথাই নেই। যতদিন তা না পারছো, জগতে কর্ম করে যেতে হবে। তারপর যখন ঈশ্বরে তোমার সত্যিকারের অনুরাগ জন্মাবে, জগতের সবকিছুতেই দেখবে তাঁরই লীলা প্রকাশিত। তখন সবকিছুর মধ্যেই তুমি ঈশ্বরকে দেখতে পাবে। স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান ইত্যাদি নিকট পরিজনদের মধ্যে ঈশ্বর দর্শন করার অসুবিধা সম্পর্কেও শ্রী রামকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল, সর্বভূতে ঈশ্বর দর্শন করতে হলে এমন নিকট সম্পর্কগুলিকেও তো আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে হবে, অধ্যাত্মময় করে তুলতে হবে। তা কি করে সম্ভব? ঠাকুর খুব জোর দিয়ে স্পষ্ট করে বলেছিলেন যে এ অবশ্যই সম্ভব। আমার মনে হয় একটু আগে যে শিল্পপতি দম্পতির কথা বললাম, তারা যে পথে রোজ অধ্যাত্ম চর্চা করছেন, সে পথে আসলে তারা শ্রী রামকৃষ্ণের উপদেশকেই মূর্ত করে তুলছেন। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র পড়ার পালা। এর আগের দিনই জানিয়ে দিয়েছিলাম যে আজকের চিঠিটি লিখেছেন দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ থেকে। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় দাদা ভাই, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। বিনয়ের সাথে বলছি, আপনি যদি আমার এই চিঠির দিকে একটু নজর দেন। আমি সব চিঠির দিকেই নজর দেওয়ার চেষ্টা করি, দীপাশ্রী দেবী। প্রথমেই বলি, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর নয়। বাধ্য হয়েই অন্যের হোয়াটসঅ্যাপের সাহায্য নিতে হলো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আমি সে নম্বরটা পড়বো না। বহু মানুষ, এত মানুষ এই অনুষ্ঠান শোনেন, তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জানানো উচিত বলে আমাদের মনে হয় না। শরণাগত অনুষ্ঠানে আমি এই নম্বরেই চিঠি লিখে থাকি। বেশ কিছুদিন হলো একটা সমস্যা দেখা দিয়েছে। আপনি যখন প্রতি শনিবার মহাপুরুষের কথা সম্পর্কিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করতেন, তখন প্রথম দিকে সঠিক উত্তরের জন্য আমার নাম বলা হয়েছে, কিন্তু শেষের 4টি প্রশ্নের উত্তর ঠিক হলেও আমার নাম বলা হয়নি। এই নিয়ে চিঠিও দিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। এবার শিব পুজো ও রামায়ণের পছন্দের চরিত্র নিয়ে যে যে চিঠি দিলাম, তার কোনোটাই পড়া হলো না। তারপর শ্রোতা বন্ধুদের জন্য গাছ সম্পর্কিত তথ্যবহুল একটা চিঠি দিই। ভেবেছিলাম এই চিঠিটা নিশ্চয়ই পড়া হবে, হলো না। অথচ প্রতি চিঠির শেষে 2টো রাইট চিহ্ন পড়ে। জানি না আমার কি ত্রুটি হয়েছে। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, এই বয়সকালে এসে শরণাগত অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ কিন্তু আপনিই করে দিয়েছেন। যাই হোক, সমস্যাটা কি হয়েছে যদি একটু বলেন তবে নিশ্চিন্ত হই। আপনার সুললিত কণ্ঠের শরণাগতের মতো এইরকম একটা জনপ্রিয় অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে লেখা শেষ করছি। বিনীতা, দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ, কলকাতা 137। গোলমালটি কি হয়েছে আমিও জানি না। না, যেটা হয়, মহাপুরুষের কথায় বিশেষ করে যেটা হতো, অনেক চিঠি আসে তো, এবং সেটা আমি এর আগে বহুবার বলেছি যে শুধু শরণাগত নয়, 92.7 বিগ এফএম এর যত চিঠি সব ওই নাম্বারে আসে। তার মধ্যে SG লেখাগুলো বেছে নেওয়া হয়, এবং তার মধ্যেও বিশেষ করে মহাপুরুষের কথাটা যে কারণে, ওই যে ছোট ছোট যেটা কুইজ বলে, সেইটা বন্ধ করতে হলো। তার কারণ ওই এক চিলতে একটা চিরকুটের মতন সেই লেখাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায় আর কি, চোখে পড়ে না। তখন আপনারা রাগ করেন যে আমি তো ঠিক উত্তর দিয়েছিলাম, আমার নাম বলা হলো না কেন। খুব সঙ্গত কারণেই রাগ করেন, মানে রাগ করার জন্য আপনাদের কোনোভাবে দোষ দেওয়া যাবে না।
কিন্তু ওইটা হয়ে গেছে আর কি কোনোভাবে, বা সব চিঠিপত্র না চোখে পড়ে না, ভিড়ের মধ্যে হারিয়ে যায় অনেক সময়। এইটার ব্যাপারে আমি একেবারেই অপারগ। ফলে আমি আপনার কাছে বা আপনাদের সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো চিঠির ঝাঁপি বন্ধ করলাম। এবার আজকে আপাতত বাইরে দূরে শুরু করব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা কোচবিহারের খুব কাছে 10 কিলোমিটারের মধ্যে বানেশ্বর শিবের মন্দির, বানাসুর যার প্রতিষ্ঠা করেছিলেন বলে কিংবদন্তি, সেই মন্দির তার সামনে এসে দাঁড়িয়েছি, তার কথা বলছি। ফিরে আসছি গানের পর। তো হিসেবে আমরা এই বানেশ্বর মন্দিরের কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সাদা রঙের মন্দির, তার কথা বলেছি আপনাদের। সামনে একটা উঁচু প্ল্যাটফর্ম রয়েছে, ডান দিকে সিমেন্টের তৈরি একটি ষাঁড় রয়েছে। শিবের মন্দির, ফলে বৃষ তো থাকবেই, শিবের বাহন বৃষ, তিনি আর কোথায় যাবেন, তিনিও রয়েছেন ওখানে। আর উত্তর দিকে একটা টিনের চালা রয়েছে যেখানে শিব এবং অর্ধনারীশ্বর মূর্তি রয়েছে। শিব এবং পার্বতী, অর্ধনারীশ্বর। এইটা আপনাদের একটা কথা বলি, আমি তো জানি না অত, আপনারা অনেকে জানেন, অনেক বেশি জানেন। আমি শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তাতে অনেকগুলো পোস্ট হয়, আমি নিয়মিত দেখি এবং লজ্জিত হই। তার কারণ আপনারা অনেকেই এই সমস্ত বিষয়ে অনেক বেশি জানেন আমার চেয়ে, আমার এরকম মনে হয়। তো এই অর্ধনারীশ্বর মূর্তি, এই সূত্র ধরে আমার একটা দুটো কথা একটু বলতে ইচ্ছে করছে, আমি বলেইনি, কেমন? ধরুন, অর্ধনারীশ্বর শিব এবং পার্বতী এই দুজনে একসঙ্গে মিলে যাচ্ছেন। আচ্ছা, রাধা এবং কৃষ্ণ কি একসঙ্গে মিলে যাচ্ছেন না? এই যে শ্রী চৈতন্যদেবের কথা বলি আমরা, শ্রী চৈতন্যদেবের মধ্যে তো রাধা এবং কৃষ্ণ এই যুগল সম্মিলন ঘটেছে। শ্রী চৈতন্যদেব তো একই সঙ্গে রাধা এবং একই সঙ্গে কৃষ্ণ। রাধা ভাব দ্যুতি সুবলিতং কৃষ্ণৌমি কৃষ্ণ স্বরূপম। তো এখানেও শিব এবং পার্বতী, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি এই দুয়ের সম্মিলন, এটা বৈষ্ণবদের মধ্যে রয়েছে এবং এটা শৈবদের মধ্যেও রয়েছে। এই যে ধর্মের একটা ধারা এবং এইভাবে দেখা, জীবনকে দেখা, আমি বলবো যে নারী এবং পুরুষ, কর্ম এবং কর্মহীন যে নিষ্ক্রিয়তা, এই দুটোকে একসঙ্গে মেলানো আছে আমাদের শাস্ত্রে, আমাদের পুরাণে, আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে। তো যাই হোক, সেই অর্ধনারীশ্বর মূর্তির কথা বললাম। আরো কিছু মূর্তি রয়েছে, যার মধ্যে আরেকটি চালা আছে, সেখানে একটি কালী মূর্তিও রয়েছে। আর যেটা রয়েছে সেটা হলো একটি পুকুর, শিব পুকুর, বড় একটা পুকুর আছে। এবং সেই পুকুরে খুব খুব বিরল প্রজাতির কচ্ছপ, সে কচ্ছপ থাকে, কালো নরম খোলসের কচ্ছপ, খুবই বিপন্ন প্রজাতির, চট করে দেখতে পাওয়া যায় না এবং ক্রমশ বিলুপ্ত হয়ে আসছে। এই কচ্ছপগুলোকে বলা হয় মোহন, এবং এই কচ্ছপগুলো খুব পবিত্র। এখানে আর একটা কথা আপনাদের বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ত্রিপুরায় ত্রিপুরেশ্বরীর মন্দির। সেই ত্রিপুরেশ্বরীর মন্দিরের কথা আপনারা সকলেই জানেন, আমরা শরণাগত অনুষ্ঠানেও বলেছি। এই ত্রিপুরেশ্বরীর মন্দিরে, ওইরকম মন্দিরের কাছাকাছি একটি পুকুর আছে, এবং সেই পুকুরে বহু প্রাচীন কিছু কচ্ছপ আছে। এবং এই কচ্ছপদের সম্পর্কে যেটা বলা হয়, এর সত্যি মিথ্যে আমি জানি না, কিংবদন্তি, সেটা হচ্ছে এই কচ্ছপ যখন মনে করে যে তার জীবন শেষ হয়ে আসছে, সে এবার মরে যাবে, সে পুকুর থেকে ঘাট বেয়ে উঠে হেঁটে হেঁটে অনেকটা গিয়ে এই ত্রিপুরেশ্বরীর সামনে তার দেহত্যাগ করে, এরকম একটা কথা ওখানকার মানুষজন বলেন। আমি সেই কচ্ছপগুলোকে দেখেছি, খাবারও দিয়েছি, কিন্তু এইটা আমি ওরকম করে দেখিনি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। ফিরে আসছি গানের পর।
গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম যে এই যে কচ্ছপ, মন্দিরের কাছাকাছি সরোবর এবং সেই সরোবরে কচ্ছপ, এই কচ্ছপ ত্রিপুরেশ্বরী মন্দিরেও রয়েছে। এবং যেটা বলা হয়নি সেটা বলে রাখি, তারপরে আমরা আবার মানেশ্বর শিবের মন্দিরে চলে যাব। সেটা হচ্ছে যে এই যে পুকুরটা যেখানে কচ্ছপগুলো থাকে, সেখান থেকে ত্রিপুরেশ্বরীর মন্দির কিন্তু বেশ অনেকটা দূরে। মানে ধরুন পুকুরের পরে রাস্তা থেকে চলে গেছে দুপাশে বিপণী, বাড়িঘর, সেখান থেকে গিয়ে বাঁদিকে বেঁকে মন্দির, সেই মন্দিরে উঠতে হবে ওপরে। হ্যাঁ, এত সব করে কচ্ছপ সত্যি সত্যি দেহত্যাগ করবার জন্য যেতে পারে কিনা আমি জানি না, কিন্তু এরকম একটা কথা প্রচলিত আছে। আর যেটা বলবার সেটা হচ্ছে শিব চতুর্দশীতে 1 সপ্তাহ ধরে একটা মেলা অনুষ্ঠিত হয় এখানে, এবং খুব বড় মেলা, বুঝতেই পাচ্ছেন শিব চতুর্দশীর মেলা। খুব প্রচুর মানুষজন আসেন, খুবই জাঁকজমক করে একটা মেলা হয় এখানে। এবং এই যে বানেশ্বর শিব মন্দির, এটা এই পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সুরক্ষিত এই রকমের একটা মন্দির। আমি আগেই বলেছি আপনাদের যে কাঠামোটা চৌকো আকারের, একটা গম্বুজের মতন ছাদ আছে, পশ্চিম দিকে আর পূব দিকে দুটো প্রবেশদ্বার আছে, দুটোই ছোট। এইবারে বলি গর্ভগৃহ যেটাকে বলে। এই গর্ভগৃহতে শিবলিঙ্গ এবং গৌরী পট রয়েছে। এটা অনেকটা নিচে, মাটির থেকে প্রায় 10 ফুট নিচে। এইবারে তাহলে আমরা মানেশ্বর শিব মন্দির সম্পর্কে যা যা তথ্য দেওয়া, সেই তথ্যগুলো দেওয়া হয়ে গেল। এইবারে আমরা একেবারে সচক্ষে মানেশ্বরের শিব মন্দির দর্শন করতে যাব। যে কথাগুলো বলবার ছিল সেইগুলো বলা হয়ে গেছে। ধরুন কোচবিহার থেকে আপনি বানেশ্বর শিব মন্দিরে যাওয়ার জন্য বাস পাবেন, সরকারি বাস পাবেন, তারপর টোটো ইত্যাদি ইত্যাদি তো পাবেনই। রেলগেট যাকে বলে, লেভেল ক্রসিং, সেইখানে এসে আপনি উপস্থিত হলেন। লেভেল ক্রসিংটা পেরোতে হবে না আপনাকে, রেল লাইন চলে গেছে, আপনি নামলেন, নেমে বাঁ দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন। এখনো পর্যন্ত মন্দিরে পৌঁছানো হয়নি, এইবারে মন্দিরে পৌঁছাবেন, কিন্তু সেই মন্দিরে পৌঁছানো পর্যন্ত আমরা আজকে আর যাব না। আজকে এখানেই শেষ করি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবেন, নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর একটা কথা আপনাদের বলি, এই রেডিওতে আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা আমাকে দেখতে পান না, আমিও আপনাদের প্রত্যক্ষ যে আপনারা শুনছেন তার কোনো প্রমাণ পাই না। তো সেইটার একটা প্রতিবিধান করবার জন্যে ঠিক করেছি একটু উদ্যোগ আয়োজন করতে হবে, কিন্তু ব্যাপারটা কিরকম দাঁড়ায় সেইটা আপনারা আমাকে একটু বলবেন। সেটা হচ্ছে ইউটিউবে আমি একটা চ্যানেল খুলব, সেখানে আমি এই যে শরণাগত অনুষ্ঠান, ঠিক শরণাগত নামে করা যাবে না, শরণাগত শব্দটা থাকবে, তার সঙ্গে অন্য কিছু যোগ করে এই অনুষ্ঠানটা আমি শুরু করব। মোটামুটি ভাবনায় আছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করব, পুজোর আগে থেকে। কিরকম হয় যদি ইউটিউবে আপনাদের সৌমিত্র বসু আপনাদের মুখোমুখি হয়, জানাবেন কিন্তু চিঠি লিখে, কেমন? তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত শেষ করবার আগে রবীন্দ্রনাথের কবিতার নাম বাসাবাড়ি। এই শহরে এই তো প্রথম আসা, 2:30 রাত খুঁজে বেড়াই কোন ঠিকানায় বাসা। লণ্ঠনটা ঝুলিয়ে হাতে আন্দাজে যাই চলি, অজগরের ভূতের মতন গলির পরে গলি। ধাঁধাক্রমেই বেড়ে ওঠে, এক জায়গায় থেমে দেখি পথের বাঁদিক থেকে ঘাট গিয়েছে নেমে। আধার মুখোশ পরা বাড়ি, সামনে আছে খাড়া, হাঁ করা মুখ দুয়ারগুলো, নেইকো শব্দ সাড়া। চৌতলাতে একটা ঘরে জানলাখানার ফাঁকে প্রদীপ শিখা ছুঁচের মতো বিঁধছে আধারটাকে। বাকি মহল যত
কালো মোটা ঘোমটা দেওয়া দৈত্য নারীর মতো। বিদেশির এই বাসা বাড়ি, কেউ বা কয়েক মাস এইখানে সংসার পেতেছে, করছে বসবাস, কাজকর্ম সাঙ্গ করি, কেউ বা কয়েক দিনে চুকিয়ে ভাড়া কোনখানে যায়, কেই বা তাদের চিনে। শুধাই আমি, আছো কি কেউ, জায়গা কোথায় পাই? মনে হলো জবাব এলো, আমরা নাই নাই। সকল দুয়ার জানলা হতে যেন আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে রাতের পাখি শূন্যে চলল উড়ে। একসঙ্গে চলার বেগে হাজার পাখা তাই, অন্ধকারে জাগায় ধ্বনি, আমরা নাই নাই। আমি শুধাই, কিসের কাজে এসেছো এইখানে? জবাব এলো, সেই কথাটা কেহই নাহি জানে। যুগে যুগে বাড়িয়ে চলি নেই হাওয়াদের দল, বিপুল হয়ে ওঠে যখন দিনের কোলাহল, সকল কথার উপরেতে চাপা দিয়ে যাই, নাই নাই নাই। পরের দিনে সেই বাড়িতে গেলেন সকালবেলা। ছেলেরা সব পথে করছে লড়াই লড়াই খেলা, কাঠি হাতে দুই পক্ষের চলছে ঠকাঠকি, কোণের ঘরে দুই বুড়োতে বিষম বকাবকি। বাজি খেলায় দিনে দিনে কেবল জেতা হারা, দেনা পাওনা জমতে থাকে, হিসাব হয় না সারা। গন্ধ আসছে রান্নাঘরের, শব্দ বাসন মাজার, শূন্য ঝুড়ি দুলিয়ে হাতে ঝি চলেছে বাজার। একে একে এদের সবার মুখের দিকে চাই, কানে আসে রাত্রিবেলার আমরা নাই নাই। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে প্রথমটি যার কথা বলবো সেটি হচ্ছে যে বারাণসীতে যে বিশ্বনাথ মন্দির, সেই বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠা